পাচ্ছেন? সবাই কি কম্পিউটারের স্ক্রিন দেখতে পাচ্ছেন? গ্রেট। সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে গিগ ছাড়তে পারবো, তাই না? বা গিগ কিভাবে ছাড়বো। আমরা গত ক্লাসে গিগের যতটুকু আমাদের দরকার ছিল ইনস্ট্রাকশন, যে আমার এই জিনিসগুলো লাগবে, গিগ একটা ছাড়তে গেলে গিগের টাইটেল কাস্টমাইজেশন কিভাবে করতে হয়, ইচ এন্ড এভরিথিং আমরা একটু সাজাইছিলাম, তাই না? সো আমি মনে হয় গত ক্লাসের গিগটা সাজিয়েছিলাম ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন রিলেটেড। সো আজকে একটু আমি যে জিনিসটা ছাড়বো, যে গিগটা ছাড়বো, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আপনার ই কমার্স ওয়েবসাইট কিভাবে ডিজাইন করবেন, এটা আমি একটু আপনাদেরকে দেখাবো। এই রিলেটেড গিগ কিভাবে আমরা ছাড়বো। সো আমি একটু গেলাম আমার গিগের এখানে যাওয়ার পরে আমি সুন্দর মতন গিগ যখন ছাড়বো, ছাড়ার আগে অবশ্যই আমাকে কি করতে হবে, সুন্দর মতন আমাকে মার্কেট প্লেসে আগে অ্যানালাইসিস করতে হবে, বা যেটাকে বলে আর&ডি করতে হবে, ঠিক আছে? সো আমি একটা ধরেন নতুন উইন্ডো খুললাম ইনকগনিটো মোডে, খুলে এখানে বলবো fiverr.com, এখানে যাব, গিয়ে ফার্স্টে এখানে লিখবো যে ওয়ার্ডপ্রেস ই কমার্স আসুক। ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট, ফাইন, সুন্দর, এটা দিলাম। যে ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট দিয়ে আমি যদি একটু অনলাইনে গিগগুলো দেখি যে তারা কি কি বলছে একটু। আরে বাবা রে, আচ্ছা, এ হচ্ছে ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট গিগ খুলছে তারা। সো আমি একটু দেখি কি অবস্থা। ওদের শিখবে সবার স্টুডেন্ট নয়ন। So I will do WordPress website or e-commerce or WordPress something, এই জিনিসগুলো উনি লিখছে। আমি যদি একটু নিচের দিকে আর যাই, e-commerce ওয়েবসাইট, ওকে ফাইন। একটা ই-কমার্স ওয়েবসাইট কিভাবে ডিজাইন করব এই রিলেটেড আমাদের একটা গিগ ছাড়তে হবে, তাই তো? খুব সুন্দর। ফার্স্টে আমরা যে কাজটা করব, এখানে গিয়ে আগে লেভেল 1 সেলার যারা আছে, যারা লেভেল 1 সেলার, তাদের গিগটা একটু ভিউ করতে হবে। ধরেন এই লেভেল 1 সেলারের কয়টা গিগ দেখবো আমি, মানে র্যাঙ্কে আছে বা কয়টা অর্ডার এখন আছে সেটা একটু দেখা যাবে। এই হচ্ছে লেভেল 1 সেলার। আচ্ছা ফাইন, লেভেল 1 সেলার, এও লেভেল 1 সেলার। ল্যান্ডিং পেজ বলছে, আমরা ল্যান্ডিং পেজ রাখবো না, আমরা টোটালি ই কমার্সের দিকেই ধাবিত হব, ঠিক আছে? এইটা ফাইন, আসুক। চারটা অর্ডার এখনো আছে, খুবই সুন্দর। একটা অর্ডার আছে, দুইটা অর্ডার আছে, বেসিক স্টার্টআপ, গ্রোয়িং প্রফেশনালস, নর্মাল,
স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা কি লিখলাম, সিলভার, স্ট্যান্ডার্ড, গোল্ড, আর একটা হচ্ছে প্রিমিয়াম, তাই না? ফাইন। নিচের দিকে একটু আসি, আরো দুই একটা দেখবো যে কি অবস্থা। 15টা অর্ডার কমপ্লিট করেছে, সুন্দর। ওকে, সবার গিগগুলো একটু দেখলাম, সবকিছু এখানে দেখলাম, খুবই ভালো। তো আমরা একটু, এটা তো দেখলাম, এখন আমরা একটু লাইক দিছে এখানে একটু যাবো উপরের দিকে, জাস্ট বলবো ই কমার্স ওয়েবসাইট, এটা একটু সার্চ দেবো। e-commerce website, e-commerce store, WordPress website, business website, online store, WordPress, e-commerce, Shopify website, ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড, তাই তো? e-commerce store, টার্গেট হলো অনলাইন স্টোর, খুবই সুন্দর। WordPress website কমন, Shopify website, তাহলে আমরা একটু এখানে আসি। ডিজাইন ওয়ার্ডপ্রেস, এটা আমরা গত ক্লাসে করেছিলাম মেবি। এটাকে আমরা একটু চেঞ্জ করব। ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না, এখানে আমরা যে জিনিসটা দেব ডিজাইন ওয়ার্ডপ্রেস, ডিজাইন ECOMMERC, কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপর হচ্ছে ই-কমার্স স্টোর, STO স্টোর, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকলো, স্টোর, আর একটা দেব হচ্ছে ডিজাইন ই-কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে এটা ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট, কমার্স স্টোর, কমার্স স্টোর, অনলাইন স্টোর, ডিজাইন ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট, ই-কমার্স স্টোর, অনলাইন স্টোর, জাস্ট এই তিনটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড। এখান থেকে আমরা নিলাম সিলেক্টেড করে, একটা এই একটা কমন করলো, এই একটা নিলাম, এই একটা নিলাম, এই চারটাকে নিলাম। ওয়ার্ডপ্রেস ই-কমার্সটা কিন্তু এর ভিতরেই থাকতেছে, ওয়ার্ডপ্রেস ই-কমার্স, তারপর হচ্ছে এই যে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটাও চলে আসতেছে। এই জিনিসগুলো আমাদের হয়ে গেল, ঠিক আছে? আমাদের মেইন গিগ টাইটেল কি? ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ এলিমেন্টর না, এবার আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ডটা আসবে ডিজাইন ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এবার গিগের মেইন টাইটেল। ওকে ফাইন, এটুকু হয়ে গেল। একটু জুম করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, আর একটু বড় করে নিই, ক্লিয়ার? আচ্ছা, প্রথম প্যাকেজটা কি হবে? স্টার্টার প্যাকেজ, স্টার্টার প্যাকেজ ল্যান্ডিং পেজ বলছিলাম।
ওকে ফাইন। স্টার্টার প্যাকেজ ল্যান্ডিং পেজে যদি আমরা বলে থাকি তাহলে যে জিনিসটা হবে দেখেন, ফার্স্টে বেসিক্সে স্টার্ট করবে, ল্যান্ডিং পেজ বলছে অমুক তমুক লোডিং অমুক এসইও টিসইও, আচ্ছা এগুলো দরকার নেই, আমরা একদম সিম্পল একটা দেব। স্টার্টার প্যাকেজ 1 অন ল্যান্ডিং পেজ ওয়েবসাইট 5 সেকশন রেসপন্সিভ ডিজাইন। আচ্ছা এখানে বলেন ল্যান্ডিং পেজ ECOMMERC ই-কমার্স ওয়েবসাইট 5 সেকশন 2 প্রোডাক্টস। ঠিক আছে, এইভাবে বলবেন। বা 2 প্রোডাক্ট একটু পরে দেই। 5 সেকশন রেসপন্সিভ ডিজাইনের জায়গায় তার আগে বলে দেই, রেসপন্সিভ ডিজাইনের এই জায়গায় আমরা বলবো 2 to 3 প্রোডাক্টস। রেসপন্সিভ ডিজাইন কন্টাক্ট ফ্রম বলে দিলেন। আচ্ছা ফাইন। এরপরে হচ্ছে মডার্ন বিজনেস সলিউশনস, যেখানে আমরা আসলাম। তো মডার্ন বিজনেস সলিউশনস না দিয়ে বলি মডার্ন ই-কমার্স সলিউশনস। স্টার্টার প্যাকেজটা ইনক্লুড থাকবে উইথ 1 থেকে 5টা পেজ, প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন থাকবে, কাস্টমাইজেশন ফাইন। এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে 1 to 5 পেজেসটা বললাম, প্লাস প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন পর্যন্ত ইনস্টল বাট এইটুকু থাকলো, কাস্টমাইজেশন, সোশ্যাল মিডিয়া, পেমেন্ট গেটওয়েটা থাকবে, এটা বাদ দেই। প্রিমিয়াম থিম স্টার্টার প্যাকেজ ইনক্লুডেড উইথ 1 to 5 পেজ ডিজাইন প্লাস এখানে আমরা দেব 4 to 6 products প্লাস প্রিমিয়াম থিম, প্লাগইন, কাস্টমাইজেশন, পেমেন্ট গেটওয়ে, এইটুকু জাস্ট দিয়ে দিলাম। আচ্ছা এরপরেরটা আমরা যেটা দেব সেটা হচ্ছে আপ টু 10 পেজেস প্লাস প্রিমিয়াম থিম, প্লাগইন, ই-কমার্স ফাংশনালিটি। আমরা তো ই-কমার্স ফাংশনালিটি দিচ্ছি, সো ই-কমার্স ফাংশনালিটিটা আপনারা যদি চান এখানে রাখতে পারেন, এই যে রেসপন্সিভ ডিজাইন ই-কমার্স ফাংশনালিটি। যাই হোক আমরা এটা দিয়ে দিলাম এখানে, আর এটা থাক। তাহলে আমরা বলবো হচ্ছে আপ টু 10 পেজ প্রিমিয়াম থিম, ই-কমার্স ফাংশনালিটি, স্পিড অপটিমাইজ বললাম। এখানে বলে দেই ই-কমার্স ফাংশনালিটি বাদ, যেহেতু আমরা ইয়া করতেছি প্রিমিয়াম মডার্ন ই-কমার্স সলিউশনস, প্রিমিয়াম ই-কমার্স সলিউশনস 10 pages with 10 to 15 products, premium theme, premium plugin, speed optimize, এইটুকু আপাতত থাকলো। আর একটা দিতে পারেন প্লাস 24/7 ইয়ার, এটা দাও দরকার নেই, দেন প্রিমিয়াম সাপোর্ট, প্রিমিয়াম সাপোর্ট। এটা হচ্ছে প্যাকেজটা সাজাইলাম। ডেসক্রিপশনে আসলাম, ডিভিডি এ বলছিলাম ডিভি থিম ইনস্টল কনফিগারেশনস দরকার নাই, আমরা এখানে বলবো জাস্ট বাদ দিয়ে দেন যে WRD WordPress theme installation setup configuration, WordPress e-commerce theme installation setup configuration, premium support, content upload, responsive design customization, e-commerce functionality, custom design, education blog দরকার নাই। আর এই জিনিসটা এটা বাদ যাবে। কাস্টম WordPress ECOMMERC e-commerce website
design, contract SEO, social media, Instagram থাকলো, অটো রেসপন্সর, আই ক্যাচিং রেসপন্সিভ, কাস্টমাইজ। আচ্ছা এটা গেল কন্ট্যাক্ট ফ্রম সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, চ্যাট, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনস, কাট। তারপরে হচ্ছে আই ক্যাচিং রেসপন্সিভ ডিজাইন, কাট। এখানে এটা বসাই দেন, পিএসডি, এক্সডি, ফিগমা টু ওয়ার্ডপ্রেস, কমার্স ওয়েবসাইট ডিজাইন, সিও ডাবল এন ইয়ার ইসিও ডাবল এন ইয়ার ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন with Elementor, Elementor Pro, DV theme। তারপরে এখানে বলেন PREMIUM প্রিমিয়াম, ওয়ার্ডপ্রেস ECO double N ER e-commerce website design with WordPress e-commerce website with premium theme and plugin. September fine, customer support, great. I can design modern, trendy and dynamic WordPress ECO double N ER e-commerce website. What are you looking for? Fine, great. এইটুকু আমাদের হয়ে গেল, এই আমাদের শেষ। এইটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? যারা যারা আছেন, যতটুকু করলাম ততটুকু কি বুঝতে পারছেন? সুন্দর। চলেন এবার তাহলে আমরা একটু ইয়া করি, সেটা হচ্ছে ক্লাস রেকর্ড হচ্ছে কি না হচ্ছে এটা বড় ব্যাপার না, বিকজ অফ আপনাদেরকে ক্লাস ফাইবারের ক্লাসের ভিডিও দেওয়ার কোনো নিয়ম নাই তানভীর আহমেদ। সো আমি এটা বলছিলাম ক্লাসের শুরুতেই, প্রথম দিনেই। সো আপনার ক্লাস ভিডিও হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আসলে এখন মাথায় ঘামিয়ে লাভ নেই, মনোযোগ দিয়ে ক্লাস করেন। ক্লিয়ার? দ্যাটস ইট। এনিওয়েজ আমরা একটু canva.com এ চলে যাব। ক্যানভাতে চলে গেলাম, আমরা একটা ডিজাইন করব, ব্যানার ডিজাইন করব, তাই না? আচ্ছা ভালো ব্যানার ডিজাইন করব। আমরা যদি এখান থেকে ক্লিক করি, এটা একটা দরকার, আর একটা হচ্ছে TONY ওয়েব। আমি কি মোকআপ বানাইছিলাম কিনা?
একটু ফাইবারটা ঘুরে আসি। ওকে, সিম্পলের ভিতরে গর্জিয়াস লাগলো এইটা। হুম, ব্যানারটা খুব সুন্দর একটা চুজ করতে হবে, বুঝছেন? যে ব্যানারটা চুজ করলে আপনার মোটামুটি সবার চোখে লাগে এরকম একটা ব্যানার চুজ করতে হবে, ঠিক আছে? ওটাই একটা ব্যানার চুজ করলে হবে না, একদম কালার মালার দিয়ে ভরা রাখছে এরকম ডিজাইন করলে হবে না, সিম্পলের ভিতরে গর্জিয়াস টাইপের ব্যানার চুজ করতে হবে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। কোনটা যে দেই খুঁজি, দাঁড়ান। আমার সবগুলা ব্যানার এইখানে ছিল, দেবো না, নতুন কিছু দিতে হবে, নতুন সামথিং ইজ নিউ। ভিডিও, অ্যাড করছি কি করিনি আল্লাহ জানে। করিনি অ্যাড, তুই ভালো। এই খুঁজতে একটু টাইম লাগে যে ইমেজটা আসলে কি নেব, তাই না? যাই হোক, আমরা একটু খুঁজি, সিম্পলের ভেতরে নেব। প্রিমিয়াম নাকি ফ্রি? ও রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড, ও প্রিমিয়াম ছিল, সরি। আচ্ছা, ভুল করে প্রিমিয়ামে সিলেক্ট করে ফেলছিলাম। প্রিমিয়াম নেওয়ার জন্য টাকা নাই তো, আমরা গরিব মানুষ, হাতের লেখা খারাপ, আমাদের ফ্রি জিনিস নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সুন্দর।
ক্যানভা। হুম হুম ওটা ভিডিও, ভিডিও না। সিম্পল 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 সিম্পল। টাইটেলটা কি ছিল? যারা বাবা, এটা কেমন? এটা ছিল, টাইটেল ছিল ডিজাইন ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট, তাই না? ছবি কই? ছোটবেলায় যে ছবিগুলো নিছিলাম, ছবিগুলো কই? হ্যাঁ, ছবি আসো, বড় হও। সাবাস, আরো বড় হও। বেশি বড় হয়ে গেছে। থ্যাংক ইউ।
কই এলিমেন্টের কই হ্যাঁ ওকে আচ্ছা ভালো লাগতেছে না ভালো লাগতেছে না বলেন তো দেখি বেশি দেবো না সিম্পল ভালো লাগছে ব্যানারটা ভালো হয়েছে ফিডব্যাক দেন একটু ফিডব্যাক দেন আচ্ছা সুন্দর তাহলে আমরা একটু দেখে আসি আর একটু সুন্দর করে এগুলোকে আরেকটু নিচে নামাই দিই ডিজাইন এন্ড ডেভেলপ ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট ফাইন আরেকটা জিনিস করতে যাচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি একদম মাঝখানে নিয়ে আসতে যাচ্ছি এটা লিস্ট করে নিই ওয়েবসাইট ডিজাইন তারপর হচ্ছে কাস্টম ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন তারপরে হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম প্লাগইন
Design and develop WordPress e-commerce website for your business. Custom e-commerce website design is the Figma to WordPress e-commerce. Premium theme and plugin responsive website design. Fine, সুন্দর। আরেকটু বাড়া দিই। আরেকটু নিচে নামাই। ঠিক আছে না সবকিছু? যারা আছেন ডিবির লোগো ফেড হইছে। এখন ডিবির লোগোটাই ফেড ভাই, কিছু করার নাই আলটিমেটলি। ঠিক আছে, ডিবির লোগোটাই আলটিমেটলি ফেড। So nothing to do ultimately. ওকে, আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। কি বলেন? কেউ মনে হয় মুড করে রাখছে আমার, এই জন্য এই অবস্থা হয়েছে। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। কি বলেন ডিজাইনটা? শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? ওকে, তাহলে এই যদি হয় আমরা এক কাজ করি, সেটা হচ্ছে সুন্দর মতন এখন গিকটাকে এই যে এইটাকে একটু নামাই নিই। হ্যাঁ, নামে আনেই কাজ শুরু করা যাক। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করে পিডিএফ না আমরা বলবো জেপিজি বা পিএনজি, জেপিজি বলবো, বলে ডাউনলোড করে নিচ্ছি। সুন্দর, ডাউনলোড হয়ে গেল। চলেন এবার আমরা গিকটা ছেড়ে দিই বিসমিল্লাহ বলে। ক্যানভা শেষ, এটাও শেষ, এটাও দরকার নাই। এবার এখানে আসি, এবার আমরা গিক ছাড়বো। বিসমিল্লাহ বলে ক্রিয়েট গিগে একটা ক্লিক করে দেব। সবাই কি আছি নাকি নাই দেখতে পাচ্ছি? ওকে, নেন শুরু করে দিলাম বিসমিল্লাহ বল। তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে এইখানে আমরা দেখছিলাম যে টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন রেসপন্সিভ প্রফেশনাল, তারপর হচ্ছে এই যে এইখানে আসছে, তারপর হচ্ছে আপনার ক্রিয়েট ই কমার্স ইউজিং কমার্স অনলাইন স্টোর। দেখেন ক্রিয়েট ই কমার্স ওয়েবসাইট ইউজিং কমার্স অনলাইন স্টোর এইভাবে দিছে। তাহলে আমরা এখানে জিনিসটা একটু বলি যে আই উইল, আমি দেখে আসবো আরেকবার। প্রথমে এটা বলছে হচ্ছে ক্রিয়েট, তা বলছে ক্রিয়েট I will design পুরোটাই কপি করলাম, পেস্ট করলাম। ডিজাইন এখানে একটা বাক,
ডিজাইন ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট, কমার্স স্টোর, অনলাইন স্টোর। ডিজাইন ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট, একটু বেশি হয়ে গেছে তাই না? স্টোর, অনলাইন স্টোর, তাহলে বা ডিজাইন ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট, অনলাইন স্টোর, আর কি বলতে পারি? আচ্ছা, আপাতত এইটুকুই বললাম। এই দুটো কিওয়ার্ড বসে দিলাম, এর ভিতরে সবকিছু আছে। ডিজাইন ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট, অনলাইন স্টোর, এনাফ। বা ওয়ার্ডপ্রেস বলি, ওয়ার্ডপ্রেস ই-কমার্স স্টোর, ওয়ার্ডপ্রেস অনলাইন স্টোর, এটা বললাম। বলার পরে এবার যে কাজটা করব, দেখেন এখানে আমাদের সাজেস্টেড আসছে প্রোগ্রামিং এন্ড টেক ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম, ওয়ার্ডপ্রেস ই-কমার্স ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং এন্ড টেক। এখন এটা হচ্ছে মেইন বিষয়, কোন ক্যাটাগরির আন্ডারে রাখবো আমরা একটু দেখবো। এ বলছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এও বলছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এখানে বলছে ই-কমার্স ডেভেলপমেন্ট, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। গ্রেট। আমরা যদি ই-কমার্সে ছাড়বো, সো আমাদের ই-কমার্সটা একটু ফিল আপ করতে হবে লাইক দিস। তাহলে আমরা এখানে এসে এইটাকে বলবো সেকেন্ড ওয়ান, যে প্রোগ্রামিং এন্ড টেক্সট ই-কমার্স ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা বললাম। বলার পরে এখানে এসে সার্ভিস টাইপে এসে বলবেন ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। কি বললাম? যে প্রোগ্রামিং এন্ড টেকের আন্ডারে ই-কমার্স ডেভেলপমেন্ট থাকবে, ই-কমার্স ডেভেলপমেন্টের ভিতরে আমরা আসবো ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে চলে আসবো। প্ল্যাটফর্ম আসলাম, প্ল্যাটফর্ম কোনটা দেবো এবার এখানে? এটা কিন্তু একটা ফ্যাক্ট। তো আমরা এখানে ই-কমার্স মাস্ট বি এটা ইউজ করতে পারি। যদি আপনারা সফটওয়্যার এর কাজ করেন, কেউ সফটওয়্যার ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আমরা ই-কমার্সটা ইউজ করব এখানে। জাস্ট ওয়ান সিলেক্ট করা যাচ্ছে, দেখেন, আর কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। আদার্সে সিলেক্ট করলে এখানে বলতে পারেন ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এখানে আসবে ওয়ার্ডপ্রেস। তো আমরা ই-কমার্স দিলে ই-কমার্সটা আমাদের চলে আসতেছে। এটা একটা গেল। প্রবলেমটা দেখেন, আমরা যদি এখন এই প্রোগ্রামিং এন্ড টেকের এখানে ক্লিক করি, ওয়ার্ডপ্রেস সার্ভিস টাইপ কি, এবার এখানে আসেন ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে যদি আপনি যান, এবার এখানে এসে আপনাকে এই জিনিসগুলো সিলেক্ট করতে পাচ্ছেন। প্লাগইনের যখন এখানে আসবেন তখন আপনারা এই জিনিসগুলো পাচ্ছেন, ইন্টিগ্রেশনে আসলে আবার এই জিনিসগুলো পাচ্ছেন। কোথায়? ওয়ার্ডপ্রেস আন্ডারে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। আমরা যদি প্রোগ্রামিং এন্ড ট্যাগ ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস এ আসি, তখন কি হচ্ছে, এখানে এসে আমরা সিলেক্ট করতে পারতেছি কি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। এবার এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা কোনটা নিয়ে কাজ করব। এক একটার এক এক রকম ভিন্ন ভিন্ন জিনিস আসতেছে। তো আমরা 2 নাম্বারটা কেটেছিলাম, তাই না? যে ই-কমার্স ওয়েবসাইট এটা বলছিলাম। তো আমরা একটু এখানে যাই, দেখি কি আছে আমাদের এখানে। আমরা বলছিলাম যে ই-কমার্স ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। সো আমরা এখানে ওপেন কার সোইফাই ই-কমার্স ই-কমার্স এটা দিয়ে দিলাম এক প্ল্যাটফর্ম। এবার এখানে আসি, কি কি থাকবে সব দিয়ে দেন। গেল, তাহলে দুইটা থাকলো, এই জিনিসগুলো এখানে থাকলো। তাহলে আমরা কার আন্ডারে ফেলাই দিলাম? প্রোগ্রামিং এন্ড টেকের আন্ডারে ই-কমার্স ডেভেলপমেন্ট সাজেস্টে আসলো, আমরা এর ভিতরে রেখে দিলাম। আচ্ছা, এরপর এগুলো সিলেক্ট করলাম। এবার এখানে ট্যাগস বলতে হবে। কি ট্যাগস? ট্যাগস গুলো কি কি? ছোটবেলায় আমরা যখন এখানে সার্চ দিছিলাম, সার্চ দেওয়ার সময় আমাদের কিছু ট্যাগ আসছিল। ই-কমার্স ওয়েবসাইট, ই-কমার্স স্টোর, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, অনলাইন স্টোর, এই জিনিসগুলো আসছিল। দেখি এরা কি ইউজ করছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এরা ই-কমার্স ওয়েবসাইট, এইটার জন্যই আসলে বেসিক্যালি আসছে। তাহলে আমাদের এখানে ছিল। আচ্ছা, আমরা একটু দেখি কি কি ট্যাগ দেওয়া যায়। ফার্স্ট অফ অল এখানে যাই, গিয়ে বললাম যে ই-কমার্স ওয়েবসাইট দিলাম, ওয়ার্ডপ্রেস ই-কমার্স একটা দিলাম, আর কি কি দেখছিলাম,
কমার্স ওয়েবসাইট একটা দেব www.co.ers কমার্স ওয়েবসাইট তাহলে ওয়ার্ডপ্রেস ই-কমার্স দিছিলাম তাই না ওয়ার্ডপ্রেস ই-কমার্স এখানে ছিল ওয়ার্ডপ্রেস ই-কমার্স ছিল আচ্ছা এবার এখানে বলেন wordpress ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট 1 2 3 4 আরেকটা কি বলবো আরেকটা বলতে পারি হচ্ছে ই-কমার্স স্টোর যদি দেওয়া হয় এটা কি বলছে আচ্ছা ওয়েবসাইট ডিজাইন একটা দিই এই পাঁচটা দিলাম ই-কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ই-কমার্স কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আরেকটা বললাম ওয়েবসাইট ডিজাইন এটা বলার পরে আই এগ্রি করলাম তাহলে এখন আমাদের টাইটেলটা কি আসবে জানেন ডিজাইন ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস অনলাইন স্টোর এটা আপনার আসবে ঠিক আছে ডিজাইন ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস অনলাইন স্টোর এটা হচ্ছে আমার টাইটেলটা হয়ে যাবে সো আমি এখানে গিয়ে সেভ এন্ড কন্টিনিউ করব যতটুকু বললাম ততটুকু কি আপনারা বুঝতে পারছেন সবাই সো সেভ এন্ড কন্টিনিউ প্রেস করে দিলাম দেখেন এই যে ডিজাইন ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস অনলাইন স্টোর জাস্ট এটা আমাদের টাইটেলটা হইলো পরবর্তীতে আমরা এই টাইটেলটা চেঞ্জ করব এই যে এখানে ওভারভিউ আসলে যে টাইটেলটা ছিল ওটা আমরা চেঞ্জ করব এবার আমাদের প্যাকেজে চলে আসলো ছোটবেলায় আমরা প্যাকেজগুলো এখানে সাজাইছিলাম তাই না যে স্টার্টার প্যাকেজ ল্যান্ডিং পেজ সো আমরা এটাকে কপি করলাম করে এখানে দিলাম যে স্টার্টার প্যাকেজ বললাম ল্যান্ডিং পেজ আচ্ছা এই ট্রুথ টেবল দিছি এবার এখানে আসলাম স্টার্টার প্যাকেজ ল্যান্ডিং পেজ ই সি সিও ডবল এম ই আর সি ই কমার্স আসবে না আচ্ছা স্টার্টার প্যাকেজই বললাম এটা বলতে পারি স্টার্টার ই কমার্স ওয়েবসাইট ওয়েবসাইট তো আসে না তাহলে ল্যান্ডিং পেজটা আসতেছে না স্টার্টার প্যাকেজে ঢুকতে হবে স্টার্টার প্যাকেজ ল্যান্ডিং পেজ থাক এটুকুই থাক এখানে আমরা লিখব কপি করেন আগে ভাগে লিখে রাখলে সুবিধা হয় ল্যান্ডিং পেজ ই-কমার্স ওয়েবসাইট কমাটা কাটে দিয়ে প্লাস দিয়ে দেন প্লাস 2 3 প্রোডাক্ট প্লাস রেসপন্সিভ ডিজাইন প্লাস কন্টাক্ট ফর্ম শেষ কন্টাক্ট ফর্মের পর একটা ডট আছে ডটটাকে অমিট করে দেন তাহলে প্রথম প্যাকেজটা গেল এবার সেকেন্ড প্যাকেজ মরান ই-কমার্স সলিউশনস ফাইন বলে দেন মরান ই-কমার্স সলিউশন তাহলে এখানে আপনি যদি আটবে না মনে হয় মাল্টিপেজ লিখতাম আর কি না আসবে না আচ্ছা বাদ দেন তাহলে starter package included 1 to 5 page design 4 plus 6 product 4 থেকে 5 product দেখিয়েছে inc dot include with 1 to 5 pages design 4 to 6 products premium theme and plugin theme plus plugin আর কি দিতে পারি কি বাদ গেল তাহলে আমাদের এখানে লাস্টেরটা পেমেন্ট গেটওয়ে বাদ গেছে এটা একটু কপি করলাম এবার চলে আসছে
গ্রেট। এবার এখানে ধরবো প্রিমিয়াম ই কমার্স সলিউশনস। এখানে আসলাম, এইটুকু নিলাম, পেস্ট করলাম। up to 10 pages with 10 to 15 products plus premium theme and plugin, speed optimize, premium support. Great. তাহলে আমাদের তিনটা প্যাকেজ হয়ে গেল। ডেলিভারি টাইম প্রথমটার জন্য কয়দিন নেব? বলতে পারি 2 ডেজ। প্রথমটার জন্য নিতে পারি 2 ডেজ। পরেরটার জন্য কয়দিন নেব? বলতে পারি 5 ডেজ। ঠিক আছে? আচ্ছা, তারপরেরটার জন্য কয়দিন নেব? এটা বললাম 7 দিন। কি বললাম? 7 দিন। ফাংশনাল সব ফাংশনাল, কোনো সমস্যা নেই। নাম্বার অফ পেজ এখানে একটা হবে, যেহেতু ল্যান্ডিং পেজ বলছি। এখানে আমাদের পেজ হবে 1 to 5 বলছিলাম, সো এখানে আমরা বলবো 5 পেজ, সর্বোচ্চটা 5। এখানে বলছিলাম 10 পেজ, সো এখানে বলেন 10 পেজ। ক্লিয়ার? আচ্ছা, দেন নাম্বার অফ প্রোডাক্টস এখানে আমরা কয়টা বলছিলাম? 2 3 প্রোডাক্ট, তিনটা, সো আমরা তিনটা বলে দেব। এখানে আমরা কয়টা বলছিলাম? 4 থেকে 6টা, সো এখানে আমরা বলে দেব 6টা। আর এখানে আমরা বলে দেব কত? যে 15 প্রোডাক্ট, সো আমি এখানে বললাম 15 প্রোডাক্ট। ওকে, আমার টার্গেট হচ্ছে সবচেয়ে বেশি জন সেল খায় এই স্ট্যান্ডার্ড প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজটা যেন আমার সবচেয়ে বেশি সেল খায়, দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা এইভাবে করলাম। শুরুটা খুব কম দামে করব, স্ট্যান্ডার্ডটাকে একটা স্ট্যান্ডার্ড প্রাইসিং এ রাখবো এবং সবকিছু ওইভাবেই সাজাচ্ছি। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা, না বোঝেন নাই? টার্গেট অলওয়েজ স্ট্যান্ডার্ড প্যাকেজটা সেল করব। ডিজাইন কাস্টমাইজেশন সবগুলোতেই দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। রেসপন্সিভ ডিজাইন সবগুলোতেই দিয়ে দেবো, সমস্যা নাই। কন্টেন্ট আপলোড সবগুলোতেই দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? সেটআপ পেমেন্ট গেটওয়ে, এখানে আমরা পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেশনস করব না, সেকেন্ডারে করব, তারপরটাতেও করব। প্লাগইনস এন্ড ইনস্টলেশন, সো আমরা এখানে প্লাগইনস দেব 3টা, এখানে প্লাগইনস দেব হচ্ছে 5টা, আর এখানে প্লাগইন দেব 7টা বা 8টা দিয়ে দেব। ঠিক আছে? ওকে। রিভিশন সবগুলোকেই বলে দিবেন আনলিমিটেড প্রথমের দিকে। এখানে 1 2 3 করে দিবেন না, আনলিমিটেড বলে দেন সবগুলোতেই। প্রথমের দিকে একটু কষ্ট করতে হবে। এবার আসলো প্রাইসিং, তাহলে 5টা সেকশন আর 2 3টা প্রোডাক্ট আপলোড করবেন, সেক্ষেত্রে কয় টাকা নেওয়া যেতে পারে? তো 5 করে নিলে 5 5 $25, 10 করে নিলে 5 10 50, 8 করে নিলে 5 40। ফাইন, আমি এখানে প্রাইসিংটা ফার্স্টেই স্টার্ট করলাম $40। সিম্পল, প্রথমটার জন্য বললাম $40 আমি নেব। আচ্ছা, এবার পরেরটাতে আসলাম, কত? 1 থেকে 5 পেজ, পার পেজ হিসাব করবো। এবার কি পার পেজ? তাহলে পার পেজ হিসাব করলে কত আসে? 1 পেজের জন্য ধরেন এখানে 40 নিছি, তাহলে 5 পেজের জন্য 200 আসে নাকি? হ্যাঁ, ঠিক না? ঠিক বললাম? আচ্ছা, 200 রাখা যাবে না, 200 রাখা যাবে না। প্রাইসিং গুলো একটু দেখেন, অন্যদের প্রাইসিং দেখবেন। 45 স্ট্যান্ডার্ডে বলছে 235, খুবই ভালো। প্রিমিয়ামে বলছে 375। আচ্ছা, এখন এ হচ্ছে আপনার এখানে ই কমার্সটা দেয় নাই, হচ্ছে অন্য জিনিস করছে। আপনি যদি এইটা একটু মোটামুটি ই কমার্স করছে, এটা যাই, প্রিমিয়ামও 20, স্ট্যান্ডার্ডেও 20, মানে স্ট্যান্ডার্ডে 95, এখানে 195, তাহলে বেসিকে শুরু করলো 20 আর এখানে দিছে 95। আচ্ছা, 5 পেজের দিছে 95, খুবই ভালো। আমরা এখানে কত দিছিলাম আমরা একটু দেখে আসি। আমরা এখানে বলছিলাম 1 to 5 4 to 6 প্রোডাক্ট, তাই না? 40 এক পেজ, 5 15 75, 5 20 100, 100 যায় 110। কত বললাম? $110 বলে দিলাম স্ট্যান্ডার্ডটা। ঠিক আছে? প্রাইসিং ঠিক আছে না কম আছে, কোনটা বলেন? ঠিক আছে? আচ্ছা, প্রিমিয়াম থিম প্লাগইন দিচ্ছেন, এখানেও দিচ্ছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি এখানে দেন, সমস্যা নেই, $110 দেন। আপনার এই অর্ডার আসুক, পরবর্তীতে এটা বাড়াই দিতে পারেন, আপনি 120 রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এখানে আসলাম 15 পেজ, তাহলে 15 পেজ, এটাতে অবশ্যই আমরা একটু হাই প্রাইস রাখবো।
হাই প্রাইস রাখবো, তাহলে আমি এখানে 5টা 303 নয় 5 10 10 পেজ, তাই না? 5 গুণ 10, এটা ডাবল কত হয়? এটা ডাবল হয় হচ্ছে 200 আর এটা 40, 5 2 5 না 260, $260 আমি রেখে দিলাম হচ্ছে প্রিমিয়ামটা। ঠিক আছে, এই আমার হচ্ছে প্রাইসিং। এইটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমরা নেক্সট স্টেপে যাই। তার নেক্সট স্টেপ হচ্ছে বেসিক। বেসিকটা যদি তুমি 2 দিনের জায়গায় 1 দিনে ডেলিভারি করো, তোমাকে কত পে করতে হবে এক্সট্রা? বললাম $10 পে করতে হবে এক্সট্রা। স্ট্যান্ডার্ডটা, এই স্ট্যান্ডার্ড প্যাকেজটা আমার আছে 5 দিনে। তুমি যদি এটাকে 4 দিনে শেষ করো, 4 সরি ওই সিলেক্ট করলাম, হ্যাঁ ঠিক আছে, 4 দিনে শেষ করো, তাহলে তোমাকে কত দিতে হবে? $20 দিতে হবে। প্রিমিয়ামটা আমাদের আছে হচ্ছে 1 সপ্তাহ, সেই জায়গায় যদি তুমি 5 দিনে শেষ করতে চাও, কয় দিনে শেষ করতে চাও? 5 দিনে শেষ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে গুনতে হবে এক্সট্রা $50। ঠিক আছে, এটা আমি এখানে বলে দিলাম। আচ্ছা 50 না দিয়ে বেশি হয়ে গেল, $40 দিয়ে দিই, তাহলে ভালো হবে। $40 দিয়ে দিলে বেশি দিতে হবে। অ্যাডিশনাল পেজ, একটা করে পেজ অ্যাড করতে গেলে তোমাকে কত এক্সট্রা দিতে হবে? সিলেক্ট কি, একটা দিন বাড়াই দিতে হবে, পার পেজের জন্য তোমাকে $20 করে পে করতে হবে, এটা বলে দিলাম। সেটআপ পেমেন্ট গেটওয়ে, এটা আমরা টিক মার্ক রাখবো না, এটাকে অমিট করে দেবো। এডিশনাল ডিভিশনও অমিট করে দেবো, এটাও রাখবো না। স্টক ফটো যদি থেকে থাকে আপনার কাছে, সেটা আপনি দিতে পারবেন, এবং তার জন্য আপনি $10 করে নিতে চান, সেটা আপনি এখানে টিক মার্ক করে দিতে পারবেন, আবার টিক মার্ক নাও করে দিতে পারেন। স্টক ফটো দিতে পারেন, নাও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। এর সাথেও যদি আপনি কোনো এক্সট্রা দিতে চান, তাহলে অ্যাড এক্সট্রা করে আপনি অ্যাড করতে পারেন। যতটুকু এখন বন্ধ করেছি ততটুকু কি বুঝতে পেরেছেন যারা যারা আছেন? ওকে গ্রেট। এবার আমরা এটা হওয়ার পরে কি করলাম? নেক্সটে বা সেভ কন্টিনিউ একটা ক্লিক করে দিলাম, কোনো সমস্যা নাই। সেভ কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদের আসবে ডেসক্রিপশন। তো ছোটবেলার যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটাকে আমরা সুন্দর করে সাজায় রাখছিলাম এই ছোটবেলায়। হ্যালো অমুক 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 অমুক, এই যে সুন্দর করে রাখছিলাম, এটাকে আল্লাহর রহমতে কপি করেন, আর আল্লাহর রহমতে এখানে এসে একটা পেস্ট করবেন। ঠিক আছে, এই যে পেস্ট করলাম, কপি করলাম, কোনো সমস্যা নাই। হ্যালো, থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই গিগ, আই ক্যান ডিজাইন। এই ডিজাইন থেকে মডার্ন ই কমার্স ওয়েবসাইট, এই পর্যন্ত এটাকে বোল্ড করবেন আর হাইলাইট করে দিবেন। কি করবেন? এই যে আই ক্যান ডিজাইন, এখান থেকে এই পর্যন্ত এটাকে বোল্ড করবেন আর হাইলাইট করে দিবেন। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। হাইলাইট কি হয় নাই? আচ্ছা দিলাম। এবার এখানে এটাকে বোল্ড করেন। কি ব্যাপার? বুঝলাম না কাহিনী, ডিস্টার্ব দিচ্ছে। আরে বাবা, এগুলোকে সবগুলোকে বোল্ড, হাইলাইট, হাইলাইট, বোল্ড। আচ্ছা আপাতত এরকম রাখলাম, পরবর্তীতে এগুলো এডিট করতেছি। কি বলছে? আমাদের লেখা বেশি হয়ে গেছে, লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ। আচ্ছা কোন জায়গায় বেশি লিখতে হবে? Content upload, responsive design, design customization. Okay fine. WordPress e-commerce website design, content upload টাকে একটু কাট করে দিচ্ছি। e-commerce functionality, e-commerce design, custom design. Okay, custom WordPress custom design টা এখান থেকে বাদ যাবে। একটা ড্যাশ হবে। ফিগমা, ঠিক আছে। দেখি কি হলো। আই ক্যাচিং, রেসপন্সিভ পেজ, ফিগমা, ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন, লিমিটেড ডিবি থিম, প্রিমিয়াম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, প্রিমিয়াম প্লাগইন, পেমেন্ট গেটওয়ে, ইন্টিগ্রেশন,
contact from 7 Mailchimp, এখান থেকে লেখা কমাই, social medias and chat integration, AC optimize DC, so দরকার নাই। আচ্ছা, পরেরটা আমাদের আসেনি, তাই না? এখানে আমাদের একটা লেখা ছিল, আচ্ছা ডিজাইন কমার্স ওয়েবসাইট বোল্ড, এখান থেকে এটাকে ধরলাম বোল্ড। এবার ওয়ার্ডপ্রেস ই কমার্স বোল্ড, প্রিমিয়াম সাপোর্ট বোল্ড, ই-কমার্স ফাংশনালিটি bold, custom WordPress e-commerce bold, eye-catching responsive design, এখান থেকে এই পর্যন্ত এটাকে bold, e-commerce website design bold, WordPress e-commerce website bold, premium theme plugin bold, তারপরে হচ্ছে আর কিছু লাগে না, বোল্ড, এখান থেকে এইটুকু বোল্ড দিতে পারি, বোল্ড দিতে পারি। এখন এইখান থেকে এই যে ডিজাইন ওয়েবসাইট এই পর্যন্ত এটাকে একটু বোল্ড রাখতে হবে এইভাবে, এখানে এটাকে হাইলাইট করে দেন। আচ্ছা, ওয়াই মি এটা গেল, looking forward to working with you long term strong business relationship before PLSE place an order PLE CYPS contact. Thanks. Okay. এই হচ্ছে আমাদের গিগটা আমরা সাজাইলাম, এই হচ্ছে আমাদের গেল। এবার এখানে বলছে frequently asked questions, কি frequently asked question, আমার কিছু কোশ্চেন অ্যাড করা ছিল, ছোটবেলায় আমি অ্যাড করছিলাম। এই কোশ্চেনগুলো যে কই সেটা আমি দেখতেছি, একটু 1 মিনিট। আমার যে কোনো একটা গিগেই আছে, আমি একটু যাব, সেই কোনো একটা গিগেই চলে যাব, দাঁড়ান, না দেখালে তো বুঝবেন না, পরে আমার ঝামেলা। সো প্রিভিউ, হয়ে গেল। কপি করেন, কোশ্চেনারিজ গুলো একটা জায়গায় নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। পেস্ট করেন, একটা কোশ্চেন গেল, সেম এখান থেকে এই পর্যন্ত আবার একটু কপি করেন, 2 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন। মিনিমাম 7 থেকে 8টা কোশ্চেন দিবেন, যত কোশ্চেনের অ্যান্সার দিবেন তত ভালো, ক্লায়েন্টের কনফিউশন দূর হবে, সে সুন্দর মতন আপনাকে, কনফিউশন দূর হয়ে গেলে অর্ডার দিয়ে দিবে। ক্লিয়ার?
আচ্ছা এবার আসেন একটু can I contact অমুক ঠিক আছে can you provide me a custom quoted for my ECOMMERC commerce project এই যে একটা কিওয়ার্ড ঢুকাই দিলেন ঠিক আছে এই যে WordPress e-commerce project that's it why do I need for design WordPress website design এখানে WordPress এর পরে এবার চলে আসবে WordPress e-commerce এটা দিতে হবে যে design e-commerce WordPress website or design WordPress e-commerce website তো এই জিনিসগুলো সব জায়গায় সেম কোনো সমস্যা নাই যে প্রোডাক্টস ইমেজ সব বলে দিছি what you will start working if I don't have domain hosting না থাকলে আমি কি করব সেটা দিয়ে দিলাম can you able to make WordPress e-commerce website from a PSD অমুক তমুক এই e-commerce লেখাটাকে কপি করেন WordPress এই যে এখান থেকে e-commerce বসাই দেন ওয়েবসাইট অমুক তমুক হ্যান ত্যান হাবি জাবি যা আছে বলে দিলেন সুন্দর what do you mean by e-commerce functionality শেষ will you able to my WordPress e-commerce website সুন্দরভাবে বলে দিলেন satisfaction guarantee finish এর পরে কি হবে না হবে ঠিক আছে ফাইন এবার চলুন আমরা কোশ্চেন গুলো অ্যাড করি can I contact you before placing order এই যে এখানে আসলে আমাদের গিগ ছাড়তেছিলাম এই জায়গায় এবার এখানে আসলাম এসে add frequently asked question প্রথমে হচ্ছে কোশ্চেনটা আসলো দেন হচ্ছে আমার অ্যানসারটা চলে আসলো এই যে অ্যানসার এটাকে নিয়ে নেন কপি দেন এখানে পেস্ট দেন বলেন অ্যাড এরপরে আবার একটা অ্যাড কোশ্চেন অ্যাড করবেন করে এরপরেরটা আমি কোশ্চেনটা করব তুমি কি আমাকে ই-কমার্সের কাস্টম কোটেশন দিতে পারবা এটা বলে দিলাম দেন আমি এখান থেকে এইটুকে অ্যানসারটাকে কপি করলাম এখানে পেস্ট করলাম অ্যাড করে দিলাম আবার একটা অ্যাড করব এভাবে আমরা মিনিমাম কয়টা অ্যাড করব মিনিমাম 60টা কোশ্চেন অ্যাড করব আমি মিনিমাম 9টা কোশ্চেন অ্যাড করি আপনারা 60টা অ্যাড করবেন না পারলে আরো বেশি করবেন আমার থেকে বেশি করবেন 15টা 20টা করলে আরো ভালো কেন যত খুশি তত কোশ্চেন অ্যানসার অ্যাড করবেন যত কোশ্চেন অ্যানসার অ্যাড করবেন ততগুলো কিওয়ার্ড ঢুকাইতে পারবেন সুবিধা ঠিক আছে সো এখানে এই জিনিসগুলো একটু অ্যাড করার চেষ্টা করবেন তাহলে ভালো আপনাদের জন্য যত কোশ্চেন করবেন ক্লায়েন্টের ততগুলো কোশ্চেন এখানে দেখবে পড়বে পড়ে তার একটা আইডিয়া হয়ে যাবে যে না সে ভালো আমার সব কোশ্চেনের অ্যানসার আমি পেয়ে গেছি সমস্যা নেই এর ঢাপ করে অর্ডার দিয়ে দাও অনেক সময় অনেকেই বলে যে ভাইয়া আমাকে ক্লায়েন্ট কিছু না বলে ঢাপ করে অর্ডার দিয়ে গেছে তার মানে হচ্ছে ও এসে সুন্দর মতো আমরা গিগটার সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করছে পড়াশোনা করে দেন হচ্ছে আপনার গিগটাকে সে ভালো লাগছে বিধায় ঢাপ করে অর্ডার দিয়ে চলে গেছে কারণ আমার কোশ্চেনের অ্যানসার গুলো তো আমি পেয়েই গেছি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন থেকে তো দ্যাটস ওয়াই ও আসলে ঢাপ করে আপনার গিগে আপনার অর্ডার দিয়ে দিছে এরকম হয় আর কি মাঝে মাঝে ক্লিয়ার সো গিগের প্রাইসিং গুলো সবসময় ঠিক রাখবেন আবার দেখবেন যে প্রাইস দিছেন একটা ক্লায়েন্টের কাছে চাইছেন আরেকটা তখন আবার সমস্যা এই জন্য প্রাইসিং গুলো ঠিক রাখতে হয় কোনো গরমিল রাখার দরকার নাই সো এইভাবে করবেন সুন্দর মতন দিবেন অ্যাড করবেন আবার এটা গেলাম স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড ইয়েস স্যাটিসফ্যাকশন গ্যারান্টি কোনো সমস্যা নাই যদি আমি কোনোদিন ফাইবার নিয়ে অত বেশি এক্সপেকটেশন নাই আমার আমি আপওয়ার্কে কাজ করি কুল কিনারা পাই না তো দ্যাটস ওয়াই বাট আপনারা খুবই সিরিয়াসলি ভাবে কাজগুলো করবেন কারণ এটা হচ্ছে আপনাদেরকে ফাইবারে লেভেল 1 হইলে দেন আমি সাজেস্ট করব যে আপওয়ার্কে মুভ করতে এর আগে না সেই কোশ্চেনগুলো অ্যাড করলাম এইটুক পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই যারা আছেন ওকে সো এবার আমি এখানে গিয়ে বললাম সেভ এন্ড কন্টিনিউ যদি আমার সবকিছু ঠিক থাকে তাহলে আমার সেভ এন্ড কন্টিনিউ প্রেস করে সে এখানে আসবে সবাই একটু লক্ষ্য করেন এইখানে একটা কোশ্চেন অ্যাড করতে বলে যে অ্যাড এ নিউ কোশ্চেন বলে এটা রিকোয়ার্ড দেওয়া থাকে এই রিকোয়ার্ড টিক মার্কটা তুলে দিবেন কারণ অর্ডার দেওয়ার সময় এই কোশ্চেনের অ্যানসারটা ক্লায়েন্টকে দিতে হবে সো আপনি এটা রিকোয়ার্ডটা তুলে দিবেন দিয়ে এখানে কোশ্চেনের অ্যানসারটা কোশ্চেনটা কি হবে কোশ্চেনটা হচ্ছে এই যে বিফোর প্লেসিং অর্ডার তারপর হচ্ছে এই যে কই গেল একটু ইয়া ছিল ওই যে প্রোডাক্টটাকে যে সো হোয়াট ডু আই নিড ফর ডিজাইন ই-কমার্স ওয়েবসাইট এই যে কোশ্চেনের অ্যানসারটা এটা আপনি দিবেন যে আপনার এটা দেন এটা না এটার অ্যানসারটা দিতে হবে সরি এটাই কপি করেন
ডোমেন হোস্টিং, ডোমেন নেম ইজ ইওর নেম দিলেন, তারপর এখানে দিলেন অল অফ ইওর ডাটা লাইক কোড, প্রোডাক্ট ইমেজ, টেক্সট, ভিডিওস আর স্টোরেড, এটাও দিতে পারেন। এখানে আরো একটা দিতে পারেন, এই যে প্রোডাক্ট ডাটা লাইক কোডস। আচ্ছা, এখানে কোডসটা বাদ দিয়ে এখানে আপনি বলেন পিএসডি, এক্সডি, ফিগমা, এফআই ফাইলস, প্রোডাক্ট ইমেজ, টেক্সট, ভিডিওস, এগুলো দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, ও এটা তো ডোমেন হোস্টিং এ দিয়েছি, সরি, এটা না require necessary details, sorry, you have to provide me right directions provide me the right directions, your website images, text, directions এর পর একটা কমা দেন, your website images, text, contents, file, and also provide me the server details। এই সার্ভারের এখানে এবার ব্র্যাকেটে বলে দেন DOMEIN domain and hosting details, thanks a lot, এটা বলতে হবে, বলে অ্যাড করে দিবেন, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ প্রেস করে দিবেন। আচ্ছা, এটা হওয়ার পরে এবার সে কি করবে, এবার সে সুন্দর মতন গ্যালারিতে নিয়ে আসবে। নিয়ে আসার পরে সে কি বলছে, তিনটা ইমেজ অ্যাড করতে পারবা। প্রথমে ব্রাউজে ক্লিক করেন, ওই যে আমরা প্রথমে একটা ইমেজ, এই গিগ ইমেজ বানাইছিলাম ছোটবেলায়, সেই গিগ ইমেজটাকে আমরা এখানে সুন্দর মতন আগে দিয়ে দেবো, এই যে গিগ ইমেজটা। এক নাম্বার কাজ হচ্ছে এইটা। দুই নাম্বার কাজ, আপনার যদি কোনো মোকআপ থাকে সেই মোকআপ গুলো দিয়ে দিবেন। যেমন আমার মোকআপ আছে কিনা আমি জানি না, আই ডোন্ট নো, আমি দেখতে হবে। ধরেন এই যে একটা ওয়েবসাইট এরকম ধরেন একটা মোকআপ দিয়ে দিবেন। আপনার যে ই কমার্স ওয়েবসাইটের মোকআপ থাকলে সেই মোকআপ গুলো এখানে দিয়ে দিবেন। আমার যদিও বা করা নাই, আমি আপাতত দিয়ে রাখতেছি, আপনারা এরকম মকআপ বানাবেন, দিয়ে দিবেন। আচ্ছা, যদি কোনো ভিডিও থাকে, ভিডিওটা এখন ম্যান্ডেটরি না। আচ্ছা, ডকুমেন্টস, এই জায়গাটা একটু ট্রিকি হয়। ডকুমেন্টসটা হচ্ছে, ধরেন আপনি একটা 4-5টা ই কমার্স ওয়েবসাইট বানাইছেন, সবাই কি শুনতেছেন আমার কথা? আপনি 3-4টা ই কমার্স ওয়েবসাইট বানাইছেন, সেই ই কমার্স ওয়েবসাইটের মকআপটা নিছেন, মকআপটা নিয়ে সেই মকআপটা একটা ওয়ার্ড ফাইলে নেবেন, ওই মকআপটার ইমেজটা আগে বসাবেন, তারপরে আপনি এটা কি দিয়ে বানাইছেন, কি টেকনোলজি ইউজ করছেন, এই জিনিসগুলো বললেন, ডেসক্রাইব করলেন, যে প্রজেক্ট নাম্বার 1 এটা গেল, সেকেন্ড প্রজেক্ট কি গেল, থার্ড প্রজেক্ট কি গেল, এইভাবে দিয়ে একটা পিডিএফ বানাবেন। সেই পিডিএফটাকে আপনি চাইলে এইখানে আপলোড দিতে পারেন। ঠিক আছে? খুবই ভালো জিনিস, একটা ভালো ট্রিক্স এটা আর কি। তো আপনি এই কমার্সে বলবেন যে হ্যাঁ, here are some of my e-commerce website designs বলে প্লিজ চেক ইট বিলো বলে আপনি 1 নাম্বার দিলেন, দিয়ে বলেন যে এটা হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইট, দিয়ে দিলেন 2 নাম্বারটা দিয়ে দিলেন, 3 নাম্বার দিয়ে দিলেন, এইভাবে দিয়ে এখানে একটু পিডিএফ করে এখানে দিয়ে দিবেন, সুবিধা পাবেন, সমস্যা নাই। এখন এটা হয়ে যাওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ যখন আমি প্রেস করে দেব, তখন আমাদের কি হবে, তখন আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে। দেখেন সাকসেসফুলি আমাদের গিগ পাবলিশ হয়ে গেল। এই গিগ পাবলিশ হয়ে যাওয়ার পরে কি হয়, পাবলিশ হয়ে যাওয়ার পরে সুন্দর মতন লেটস পাবলিশ, এই পাবলিশে আরেকবার ক্লিক করেন, পাবলিশ হয়ে গেছে। এবার আপনি কি করতে পারেন, এই যে এইটাকে শেয়ার করে দিতে পারেন, লিংকটাকে কপি করতে পারেন বা শেয়ার করে দিতে পারেন, শেয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো আমি আলটিমেটলি গিগটা ক্রিয়েট করে ফেললাম। আমাদের গিগটা দেখতে কেমন আসলো আমরা একটু দেখে আসি। আচ্ছা, প্রথমটা এইটা। সো আমি এখানে গিয়ে
প্রিভিউ এর এখানে একটা ক্লিক করে দিলাম, এই আমাদের আসলো। সো আমরা প্রোগ্রামিং এন্ড টেক ই কমার্স ডেভেলপমেন্টের মধ্যে দিছি ডিজাইন ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট অনলাইন স্টোর এটুকু বলে দিছি। আমাদের এখন এই যে আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস ই কমার্স কমা ওয়ার্ডপ্রেস অনলাইন স্টোর, আমরা একটু গিকটাকে এডিট করব, আমরা এই টাইটেলটাকে আর রাখবো না। দেখেন আমার এই যে এইভাবে আসলো সুন্দর মতন, যেগুলো যেগুলো বোল্ড করছিলাম বোল্ড হয়েছে, হাইলাইট। সো এইভাবে আমি করছি, আপনারা চাইলে এইভাবে বোল্ড করতে পারেন, প্লাস এগুলোকে হাইলাইট করে দিবেন, দেখতে মানুষের একটু চোখে লাগবে আর কি। আচ্ছা, এই জিনিস করে দিবেন। আমাদের এই প্রাইসিং, এটা হচ্ছে প্যাকেজটা এখানে চলে আসলো, এটা হচ্ছে বেসিক প্যাকেজটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজটা, এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজটা এখানে চলে আসছে। খেয়াল করবেন কোনো বানান টানান যেন আমার ভুল না থাকে, আমার অলরেডি বানান ভুল হয়, আপনাদের যেন বানান টানান ভুল না থাকে। সেকেন্ড কথা হচ্ছে এই হচ্ছে আমার ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনটা, আর এই হচ্ছে আমাদের 1 2 3 4টা আমাদের সুন্দর মতন চলে আসছে কিওয়ার্ডটা। তো আমরা এখন কি করব, এটাকে একটু এডিট করব। সো আমরা এখানে একটু এডিট গিগে ক্লিক করে দেব, টাইটেলটাকে এডিট করব। সো এই যে আমাদের টাইটেলটা এখানে আছে, এই আই উইল ডিজাইন কি ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট, সিম্পলি এটুক বলবো, এই 7 প্রিভিউ শেষ, 7 প্রিভিউ করে দেব, দিয়ে ওটা কেটে দেব। এখন আমাদের টাইটেলটা দেখতে কেমন আসবে দেখেন, এক লাইনে আসবে আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট, দ্যাটস ইট। টাইটেল গেল, এটা হচ্ছে আমাদের গিগের ইমেজ গেল। কেউ যদি গিগের ইমেজে ক্লিক করে বড় একটা ইমেজ দেখতে পারবে, কোনো সমস্যা নাই, এত বড় সুন্দর করে দেখতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে এই গেল, সুন্দর হয়ে গেল, ক্লিয়ার। আমরা সাকসেসফুলি একটা গিগ ছাড়তে পারলাম, সবাই কি বুঝতে পারছেন? এখন কিছু কথার ভিতরে 1 নম্বর কথা হচ্ছে যেটা আমরা গিগ ছাড়বো, কিভাবে গিগ ছাড়বো সেটা দেখাই দিলাম। এখন আপনারা গিগ টোটাল ছাড়তে পারবেন 7টা গিগ আমরা ছাড়তে পারবো, তাই না, বা পাবলিশ করতে পারবো। তাহলে বেসিক্যালি আমরা কি করব, আমরা ধরেন এটা কি মাস, এটা হচ্ছে ধরেন এটা কি মাস, মার্চ তাই না, বা ফেব্রুয়ারি নাকি মার্চের 4 তারিখে আমরা একটা গিগ ছাড়ছি। তারপরে যায় মার্চ এপ্রিল মে জুন জুলাইয়ের দিকে যে একটা গিগ ছাড়বো, আগস্ট সেপ্টেম্বরের দিকে যে একটা গিগ ছাড়বো, এরকম করে 2 বছর ধরে গিগ ছাড়বো 7টা, তাই না? ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ না কেন, না কেন? 7টা গিগ আমরা অগ্রিম মার্কেট থিসিস করে আগে আমরা মিনিমাম 5 থেকে 7টা গিগ মার্কেট থিসিস করব, আর&ডি করব, করে 7টা গিগ আমরা রেডি রাখবো। আজকে ধরেন আমি একটা গিগ ছাড়ছি, এই গিগটা ছাড়ার পরে ঠিক তার পরের দিনে গিয়ে আমি একটা গিগ ছাড়বো, তার পরের দিনে একটা ছাড়বো, তার পরের দিনে ছাড়বো, এইভাবে আমরা গিগ ছাড়বো। এবং প্রত্যেকটা গিগ ছাড়ার পরে 24 ঘন্টা পরে আমরা, বা 24 না 48 ঘন্টা পরে আমরা এসে ফাইবারে সার্চ করব আমাদের গিগটা র‍্যাঙ্কে আসছে কিনা। টার্গেটেড কিওয়ার্ড কি ছিল আমাদের? টার্গেটেড কিওয়ার্ড এই যে ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এই জিনিসগুলো দিয়ে সার্চ দিলে আমাদের গিগটা এরকম র‍্যাঙ্কিং এ আসে কিনা, এই যে এটা যেমন র‍্যাঙ্কিং এ আসছে, এরকম র‍্যাঙ্কিং এ আসে কিনা। 1 থেকে 3 নাম্বার পেজ পর্যন্ত, 1 2 3, আমি 5 পর্যন্ত ধরি, বা আমি 3 পর্যন্ত বলি। 1 থেকে 3 পর্যন্ত যদি আপনাদের গিগ আসে সার্চ দিয়ে, তাহলে বুঝবেন যে আপনাদের গিগটা র‍্যাঙ্ক করছে। আর যদি সার্চ দিয়ে 1 থেকে 5 এই পর্যন্ত খুঁজে না পাওয়া যায়, তাহলে ভাববেন যে ওই গিগ দিয়ে আমার কোনো কাজ হবে না। সেক্ষেত্রে কি করতে হবে, ধরেন গিগটাকে ডিলিট করতে হবে। তো কি করবেন, একটা গিগে ছাড়ছেন, একটা গিগে 3 দিন 2 দিন পরে খুঁজে দেখছেন নাই, ডিলিট করে দিবেন, ওইটা করবেন না, খবরদার। আপনি একটা গিগ ছাড়ছেন ধরেন ই কমার্স রিলেটেড, আপনি যে এই গিগটা আমি ছাড়ছি ধরেন আমার র‍্যাঙ্ক খায় নাই, আমি কি করব, 48 ঘন্টা পরে আচ্ছা আসে নাই, আমার আরো একটা গিগ ছাড়া যাবে, আমি সেম ক্যাটাগরিতে সেম আরেকটা আমি গিগ ছাড়বো। কি দিতে পারি, উইল ডিজাইন অর উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট উইথ এলিমেন্টর, এটা দিতে পারি। দিয়ে ওটা এলিমেন্টর রিলেটেড এর ভেতরে, ওর ভেতরে এই জিনিসগুলো বসাই দেব, দিয়ে আমি ছাড়বো। এরকম করে ছেড়ে দেখবো যে মানে থিসিস করতে করতে মিনিমাম আমাদের 7টা গিগের ভেতরে মিনিমাম 2টা গিগ হলে আমাকে র‍্যাঙ্কিং নিয়ে আসতে হবে। কথা কি বোঝা গেছে না যায় নাই যে কথা বললাম? গিগ র‍্যাঙ্কে মাস্ট নিয়ে আসতে হবে, মাস্ট, এর কোনো অপশনই আর নাই।
আপনাকে সার্চ দিলে যেন গিগ র্যাঙ্কে দেখায়। এবং গিগ ছাড়ার পরে আমরা যে জিনিসটা আরেকটা জিনিস ট্রাই করব, অলওয়েজ এটা ট্রাই করব, এই যে আমি গিগ পাবলিশ করছি, আমি 24 ঘন্টার ভেতরে 24 ঘন্টায় তো আর অনলাইন থাকতে পারবেন না, বাট পারবেন। কেমনে পারবেন? যে আমি কি করতে পারি, পিসিটা অন করে রেখে দিছি, এই যে উইন্ডোটা অন করে এইভাবে রেখে দিছি, আমাকে অনলাইন দেখাবে। ঠিক আছে, আমাকে অনলাইন দেখাবে। মোবাইলে যদি আমাদের অ্যাপ থাকে, মোবাইলের অ্যাপটাতে ঢুকে নেট কানেকশন থাকলেও আপনাকে অনলাইন দেখাবে। এই করে আপনি অনলাইনে থাকার চেষ্টা করবেন 24/7। আপনাকে 24 ঘন্টা অনলাইনে থাকতে হবে গিগ ছাড়ার পরে। কারণ একটা গিগ ছাড়া পাবলিশ হওয়ার পরে ফাইবার সেই গিগটাকে 300% প্রমোট করে। এর ভেতরে পসিবিলিটিস থাকে ক্লায়েন্টের রিপ্লে আসার, ক্লায়েন্টের নক আসার। সো আপনি যেন টাইমলি তাকে নক দিতে পারেন, টাইমলি যেন তাকে রিপ্লে দিতে পারেন এবং কমিউনিকেশনস করে যেন কাজটা পান। এই জন্য আপনাকে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে। কথা কি বোঝা গেছে না যায় নাই? তাহলে আমরা গিগ ছাড়বো টোটাল 7টা। কি কি গিগ ছাড়বো গত ক্লাসে আমি বলছিলাম, আজকে আমি আপনাদেরকে ওই জিনিসগুলো বললাম। র্যাঙ্কে কিভাবে আসবো, র্যাঙ্কে না আসলে কি করতে হবে সেটাও আমি বলে দিলাম। সিমিলার টাইপ আমি 2-3টা গিগ বানাবো, যাতে আমার একটা গিগ র্যাঙ্কে আসলে ওই বাদ বাকি যে সিমিলার গুলো আছে ওগুলোকে ডিলিট করে দিয়ে নতুন করে আরেকটা বানাবো। এইভাবে আমি আমার গিগগুলোকে র্যাঙ্কে নিয়ে আসার ট্রাই করব। যতক্ষণ পর্যন্ত র্যাঙ্কে আসবে না ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। ঠিক আছে? ফ্রিল্যান্সিং এত সোজা জিনিস না, যা আসলাম মার্কেটে অ্যাকাউন্ট খুললাম, গিগ চাললাম আর টাস করে আমি পেয়ে গেলাম অর্ডার। এরকম কোনো অপশন নাই এখানে। ঠিক আছে? ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প কিছু নাই। পরিশ্রম, ধৈর্য, এই দুটা জিনিস খুবই খুবই দরকার প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে ফ্রিল্যান্সিং আরো বেশি দরকার। আপনি এত কষ্ট করছেন, খুব সুন্দর করে গিগ সাজাইছেন, সবকিছু ঠিকঠাক ভাবে আপনি অর্ডার পাচ্ছেন না, ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো কারণ নাই। ভাই, রিজিকের মালিক আল্লাহ। আজকে আপনি পাচ্ছেন না, অবশ্যই আপনি কোনো না কোনো দিন, 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর পরে হলো আপনি একটা কাজ পাবেনই অবশ্যই। কিন্তু ধৈর্য ধরতে হবে। দেওয়ার মালিক আল্লাহ, আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ পাক দিবে। দ্যাটস ইট। এখন আপনি চিন্তা করলেন যে তৌফিকুল বাড়ি তনয় ভাইয়ের কাছে পড়ছি, আমি গিগ ছাড়লাম আর 2 দিনের মধ্যে পেয়ে গেলাম। তৌফিকুল বাড়ি তনয় ভাই গ্যারান্টি দিতে পারবে না, কারণ রিজিকের মালিক আল্লাহ। আমি আপনাকে বলতে পারবো ওয়েটা হচ্ছে এই ওয়ে অনুযায়ী আপনি চলেন, চেষ্টা করেন, এক সময় না এক সময় গিয়ে আপনি ফল পাবেন। এইটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো। আপনাকে ডেডিকেশন থাকতে হবে, ডেডিকেশনটা ধরে রাখতে হবে। আপনাকে কখনোই ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। এইটা ঠিক না হইলে ওইটা, ওইটা না হলে ওইটা, ওইটা না হলে একটার পর একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে। এরকম করতে করতেই দেখবেন যে আপনার অর্ডার চলে আসবে। এমনও সময় দেখা যাবে যে আপনি ফাইবারে টপ রেট সেলার হয়ে যাবেন। এটাই হচ্ছে বাস্তবতা। কথা কি বোঝা গেছে না যায় নাই? চেষ্টা করতে হবে, ধৈর্য রাখতে হবে, ডেডিকেটেড থাকতে হবে, কাজ শেখার মেন্টালিটি রাখেন, মার্কেটটাকে স্টাডি করেন। যত স্টাডি করবেন তত জানবেন, যত থিসিস করবেন তত জানবেন। আরে ভাই, ও মানুষ আমিও মানুষ, ওর গিক র্যাঙ্ক খাচ্ছে, ও কি দিচ্ছে, কি কাহিনী, ও দেখি তো একটু গিকটা। এইরকম যদি থিসিস করে জিনিসগুলো বের করবেন, আপনারা আমার থেকেও ভালো গিক ছাড়বেন ইনশাআল্লাহ। আমি বিলিভ করি, এটা ডাই হার্ট বিলিভ করি, আমার থেকে আপনারা ভালো থিসিস করে গিক ছাড়বেন, এটা আমি ডাই হার্ট বিলিভ করি। কারণ সেই অ্যাবিলিটি আপনাদের আছে, আমি বিশ্বাস করি। ক্লিয়ার? সো একটু সময় দেন, একটু স্টাডি করেন, আর আমার ওয়েগুলো একটু ফলো করেন, অবভিয়াসলি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তাহলে কি বললাম, গিগ ছাড়বেন, গিগ ছাড়ার পরে অবভিয়াসলি আমরা অনলাইনে থাকার চেষ্টা করব 24/7। দেন আমরা যে কাজটা করব, আমরা 2 দিন পরে গিগ ছাড়া 2 দিন পরে ওই গিগটার কিওয়ার্ড গুলো নিয়ে আমরা একটু সার্চ করে দেখবো আমার র্যাঙ্কে আসছে কিনা। অনলাইন র্যাঙ্কিং মানে আমরা যখনই যাব কোনো একটা গিগ সার্চ করব, আপনাকে কিন্তু আবার অনলাইনে থাকতে হবে, অফলাইনে আবার সার্চ দিয়ে নেই। যে অনলাইন সেলারে এভাবে ক্লিক করে একটু দেখতে হবে যে আপনার ই কমার্স ওয়েবসাইট দিলে আপনার গিগ র্যাঙ্কে আসে কিনা। তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে সুন্দর মতন কিন্তু অনলাইনে থাকতে হবে। এখন আপনি সেখানে সার্চ দিচ্ছেন, আপনি অনলাইনে নাই, আর সুন্দর করে আপনার কি কি দেখাবে, জীবনও দেখাবে না। ঠিক আছে? সো অলওয়েজ অনলাইনে থাকতে হবে, এই হচ্ছে বিষয়। তো সুন্দর করে যে কথাগুলো বললাম সেই কথাগুলো সুন্দর করে মাথায় রাখবেন, যেভাবে বললাম সেভাবে একটু কাজ করবেন, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে, আশা রাখতেছি। ক্লিয়ার? সো আজকে যতটুকু দেখাইলাম ততটুকু কি বোঝা গেছে? ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ক্লায়েন্ট কমিউনিকেশনস কিভাবে করব, আপনারা অলরেডি দেখছেন ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করতে হয়। যাই হোক, ক্লায়েন্ট কমিউনিকেশনস কিভাবে করব সেটা দেখব। দেন বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করব এটাও দেখব। বায়ার রিকোয়েস্ট সবার লাস্টে,
প্রথমে হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনসটা কিভাবে করব এটা দেখার আগে আমরা দেখব গিগ মার্কেটিং কিভাবে করতে হয় এটা একটু দেখব। দেন দেখব হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশনস কিভাবে করতে হয়, দেন আমরা বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হয়, এই জিনিসগুলো দেখব। দেখলে আমাদের ফাইবারটা মোটামুটি শেষ। মোটামুটি শেষ মানে শেষই আর কি। বুঝতে পারছেন না বোঝেন নাই? আচ্ছা, ফাইবারের কয়টা ক্লাস হবে? 4টা ক্লাস হওয়ার কথা ছিল, ঠিক না ব্যাডি? আজকে কয় নাম্বার ক্লাস চলে? 3 নাম্বার ক্লাস চলে। নেক্সট ক্লাসে আমাদের আল্লাহর রহমতে শেষ হবে। তার আগে যদি আমাদের আরো একটা ক্লাস লাগে আমি নেব, সমস্যা নাই, কিন্তু আপনারা গিগ ছাড়বেন। গিগ ছাড়ার পরে সেই গিগ গুলো আমি রিভিউ দেব। আপনারা একটু সবাই সাদ্দাম সাহেব যে আমাদের যে গ্রুপটা আছে ফেসবুক, ওখানে বলবে যে প্লিজ সাবমিট ইওর গিগ লিংকস। তাহলে ওইখানে আপনারা একটু গিগ গুলো সাবমিট করবেন। তাহলে হবে কি, আমরা নেক্সট ক্লাসে এসে আমি 2 থেকে একজনের গিগটা রিভিউ দেবো, যে কোনো একজন বা দুইজনের গিগ রিভিউ দেবো। বাকিরা একটু বুঝে নেবেন। সবারটা রিভিউ দেওয়া পসিবল না, কারণ 20 জন আছেন বা 30 জন আছেন, এতজন মানুষের গিগ যদি রিভিউ দিতে যে 5 মিনিট করেও লাগে, তো হিসাব করেন কতক্ষণ সময় দরকার। সো আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে 2 থেকে 3 জনের গিগ রিভিউ দেব। আপনারা ওই জিনিসগুলো মিলাই নেবেন, নিয়ে দেন আপনারা আপনাদের মতন করে যে যে আপডেট গুলো এডিশন গুলো থাকবে ওই জিনিসগুলো নিয়ে নেবেন। বুঝতে পারছেন? তো আমরা নেক্সট ক্লাসে আমি চাবো আপনারা যেন গিগ ছাড়েন, এই গিগ গুলো যেন আমি রিভিউ দিতে পারি, এটা আমাকে একটু অপশন করে দিবেন। আর যদি না করে দেন তাহলে আমার করার কিচ্ছু নাই। আমি সুন্দর মতন আমার মতন আমি আগাবো, আমি মার্কেটিং এ চলে যাব, দেন আমি আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন দেখাবো, দেন আমি বায়ার রিকোয়েস্ট দেখাবো, দেন আমাদের ফাইবার শেষ। আর যদি মনে করেন যে না আমরা ফাইবারে গিগ ছাড়বো, ভাইয়ের কাছে রিভিউ নেব, ওকে দেন গ্রেট, তাহলে আমি রিভিউ দেবো। রিভিউ দেওয়ার পরে মার্কেটিংটা দেখাবো, মার্কেটিং দেখানোর পরে দেন হচ্ছে আমরা কমিউনিকেশনসটা দেখবো, দেন বায়ার রিকোয়েস্টটা আমরা পরের ক্লাসে দেখবো। বোঝা গেছে? ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে, সে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে। কারো কি কোনো কোশ্চেন্স আছে? যদি কোশ্চেন্স থাকে আমাকে করতে পারেন, আর যদি কোশ্চেন্স না থাকে তাহলে আমি লিভ নেব। এনি কোশ্চেন্স, এনি কোয়ারিজ? মাইক্রোফোন অন করে কোশ্চেন করতে পারেন। ভাইয়া, যে ভাই পোর্টফোলিওর লিংকটা কোথায় অ্যাড করবো ভাইয়া? পোর্টফোলিও লিংক আপনাকে কি গিগের ভিতরে অ্যাড করতে বলছি, বা বলছি কোনো কিছু যে এখানে অ্যাড করতে হবে বলছি? না, এই জন্য জিজ্ঞেস করলাম যে অ্যাড করতে লাগবে কিনা। ওটা যখন লাগবে তখন বলবো। ঠিক আছে। আর কোনো কোশ্চেন্স? এনি কোশ্চেন্স আজকের ক্লাস নিয়ে? পোর্টফোলিও লিংকটা আমরা যখন বায়ার রিকোয়েস্ট পাঠাবো তখন আমাদের লাগবে। কোশ্চেনের অ্যানসারটা জাস্ট এই, তার আগে আমাদের দরকার নাই। বোঝা গেছে? সো বায়ার রিকোয়েস্টটা আসুক, তখন দেখাবো যে কিভাবে পোর্টফোলিও লিংক দিতে হয়। ক্লায়েন্ট কমিউনিকেশনেও আমাদের লাগবে, এই দুটো জায়গায় আমাদের পোর্টফোলিও লিংকটা লাগে, তাছাড়া আর দরকার পড়ে না। এবং ওই দুটো জায়গায় খুব ইম্পর্টেন্ট, ওই দু জায়গাতেই আপনার মেইন খেলাধুলা শুরু হয়ে যায়। যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।